আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকের ব্লগটা ২ দিন আগের ব্লগ ছিল। আর ২ দিন আগের ব্লগটা আজকে আমি সাজিয়ে ভয়েস ওভার করছি। আর সেইজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমি কেকটা A to Z আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই একটু খেয়াল করবেন কিভাবে আমি করছি। আর সেইজন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সকলেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা যাতে ফুল ওয়াচ করে আপনারা দেখে নেবেন, কারণ এই ফুল ওয়াচটা আমার চ্যানেলে মনে হয় অনেকেই করেন না। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আমি A to Z দেখানোর কথা বলছি। এখানে ময়দা নিয়েছি হাফ কাপ, 3 টেবিল চামচ নিয়েছি কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে আমি 1 চিমটি লবণ দিয়ে 3 বার চেলে নিয়েছি। আর এখানে 3টা ডিমের সাদা অংশটা আমি মেরাং করে নিয়েছি। প্রথমে লো স্পিডে, তারপরে একটু আস্তে আস্তে বাড়িয়েছি। তারপর সুন্দর করে ডিমের কুসুম দিয়ে, তেল দিয়ে, ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ডিমের মেরাংটা তৈরি করে সুন্দর করে বেকিংয়ের জন্য আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি, 10 মিনিট প্রিহিট করে। আর এটা ভিভো হুইপ ক্রিম। এই ভিভো হুইপ ক্রিমটা আমি এভাবে একবার ব্যবহার করার পরে কৌটায় করে আমি সুন্দর করে রেখে দিই 1 মাস যাতে ব্যবহার করতে পারি। খোলার পরে 1 মাসই ব্যবহার করা যায়, সেজন্য এখানে আমি প্রায় 1.5 কাপের উপরে আমি নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1.5 কাপ ভিভো হুইপ ক্রিমটা নিয়ে আমি লো স্পিডে প্রায় 2 থেকে 3 মিনিট আমি বিট করে নিব। আর এখানে হাফ কাপ আমি আইসিং সুগার দিয়ে দিলাম আমি পুরাটাই। দেওয়ার পর আমি বিট করতে থাকব। বিট করতে করতে এক পর্যায়ে একটু বিটারটা অফ করে স্প্যাচুলা দিয়ে চতুর্দিক থেকে আমি নিয়ে আসবো মাঝখানে। তারপরে আবার আমি প্রায় হাই স্পিড বলতে 1 2 3 4 5 আছে আমার। 5-এর কখনোই আমি বিট করার চিন্তা করি না, 4 পর্যন্তই রাখার চেষ্টা করি। আর 4-এ দিয়ে আমি আরও 5 মিনিট আমি বেক করে নিয়েছি। 5 মিনিট আরও বিট করে নিয়েছি। বিট করার পর ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এই ঘনত্বটা এইভাবে ঘন হয়ে আসলেই মনে করবেন আপনি কেকটা পারফেক্টভাবে ডেকোরেশন করতে পারবেন। আমি আরও কিছুক্ষণ করে নিব, 5 মিনিট হয় নাই এখনও। তারপর আমি মাঝখানে নিয়ে এসেছি স্প্যাচুলা দিয়ে। তারপরে আরও 2 মিনিট করে নিয়েছি। করার পরে আমি কেকটাকে আমি এখানে ভাগ করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে। তারপর সুন্দর করে আমি সুগার সিরাপ দিয়ে তার ডেকোরেশন করে নিব। ক্রাম কোটিংটা করে নিব আর কি। ক্রাম কোটিংটা করে নেওয়ার পর আমি ফ্রিজে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। ক্রাম কোটিংয়ের জন্য আমি সাদা হুইপ ক্রিমটাই রেখেছি। তারপরে আমি উপরের ডিজাইনটা আমি একটু কালারফুল দিব। এই ফুড কালার, ইমালশন ফুড কালার আছে কেকের, ওইটা আমি একটু ব্যবহার করব। সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, আমি ভিডিও করি নাই হয়তো। আর সেজন্য আমি আপনাদের কাছে দুঃখিত। মাঝে মাঝে এরকম ভুল ত্রুটি হয়েই থাকে। আর অনেক সময় অন করতেও ভুলে যাই, আর অফ করতেও ভুলে যাই, এরকমই হয়। আসলে মোবাইলে করি ভিডিও, সেই জন্য এরকমটা হয়। হয়তো হাতে আরেকজন করে দিত তাহলে সুন্দরভাবে হয়তো করা যেত, কিন্তু আমি তো নিজেই করার চেষ্টা করি। আর এইখানে ক্রাম কোটিং করার পর আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি দেখুন এই বেবি পিঙ্ক কালারটা আমি দিয়ে উপরের ডিজাইনটা করে নিচ্ছি। আমি ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করি। ঘরে যে কোনো অকেশানে, যে কোনো দাওয়াত টাওয়াত কাউকে দিলে তাহলে আমি এই কেক বানিয়ে সন্ধ্যার নাস্তার জন্য
একটু আমি বাচ্চারা কেটে কুটে খেলে অনেক আনন্দ পায়, সেজন্যই আমি ঘরে বানানোর চিন্তা করি। এবং সবসময় বার্থডে, ম্যারেজ ডে, তারপর যে কোনো দাওয়াত টাওয়াত লোক ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে তখন আমি এই কেক যে কোনো ডিজাইনেরই হোক, আমি ডিজাইন মন থেকে যেটা আসে সেটাই আমি করে বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার নাস্তার সময় কেক কেটে কুটে খাওয়ানোর চিন্তা করি। আর এটা আমার একটা বলতে পারেন শখের বশে করা। সেই জন্য আমি এই ডিজাইনটা যেরকমই হোক আমি নিজের মন মতো করার চেষ্টা করি। আর সেজন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, কোনো ভুল ত্রুটি হইলেও কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর একটি লাইক, একটি শেয়ারের কাজ করে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পুরো ডেকোরেশনটা দেখে নেওয়ার পর আমি ডেকোরেশনটা করার পর আমি এখানে চুলায় রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে এখানে আজকে পরশু দিনের ভিডিও এইটা, আমি 2 দিন আগের ভিডিওটা আজকে দেওয়ার চিন্তা করলাম, ভিডিও করে রেখেছিলাম তাই। আর সেই জন্যই ভাবলাম যে কেক বানিয়েছি যেহেতু একটু ভুনা খিচুড়ি করে নেই। ভুনা খিচুড়ি করার জন্য আমি এখানে তেল গরম করে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে গেছে, তবে আমি এইভাবেই পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই, তাহলে যে কোনো রান্নাই মনে হয় যেন মজার একটা ঘ্রাণ আসে। সেই জন্য আমি একটু বাদামি কালার হলে বা একটু কালো হলে পোলাওর বেলায় আর খিচুড়ির বেলায় আমি কিছুই মনে করি না, আমার ভালো খারাপ লাগে না, ভালোই লাগে। আর সেজন্য এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, মজার একটা ঘ্রাণও আসে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর তেলের মধ্যেই আমি হলুদের গুঁড়াটা দিয়ে আমি চালটা ভেজে নিই, কারণ তেলের মধ্যে যখন হলুদের গুঁড়াটা দেওয়া হয় তখন আর কাঁচা গন্ধটা থাকে না। সেজন্য আমি এটা রান্না করে, খিচুড়িটা রান্না করে এখানে আমি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আমি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে প্রত্যেকটাই আমার এরকম হয়ে যায়। আসলে চুলার আঁচটা একটু বাড়ানো থাকে, আমি হয়তো ভিডিও করার ব্যস্ততার কারণে হয়তো আমার খেয়াল থাকে না, সেজন্যই একটু কালচে হয়ে যায়। তারপরও আমি মশলা দিয়ে আমি ঠিকঠাক করে রান্নাটা করে নেই। আর এখানে মুরগি দিয়ে আলু দিয়ে আমি রান্নাটা করা শেষ হয়ে যাওয়ার পর আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিছু একটু ভিডিও করে। আর খিচুড়িটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। খিচুড়িটা খেতেও অনেক ভালো লেগেছে। আর এই দিনটার কথা মনে করলে মনে হয় যেন আগামী একটা বছর আমাদের যাতে আল্লাহ রহমত নাজিল হয় আমাদের এবং আমাদের বাংলাদেশের মানুষের এবং পৃথিবীর সব মানুষের শান্তি ফিরে আসে, যাতে সেই দোয়াই করি। আর এখানে বেগুনটাও ভেজে নিলাম আমি। বেগুনটা ভেজে বেগুন দিয়ে বেগুন ভাজা দিয়ে তারপর মুরগির ভুনা দিয়ে ভুনা খিচুড়িটা খাবো আচার দিয়ে। আর সেই জন্যই আমি রেডি করেছি, এইভাবে বেগুনটা ভেজে নিচ্ছি। আমি বেগুন ভাজার জন্য ভাবলাম যে আপনাদের সামনে বেগুন ভাজা শেষ হয়ে আসার পর একটু ভিডিও করে নিলাম। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আমার ভিডিওটা কেমন হয়েছে।